ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম.স. আরেফিন সিদ্দিকের মৃত্যুর খবরে রাজধানীর বারডেম হাসপাতালে জড়ো হয়েছেন সহকর্মী ও পরিবারের সদস্যরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কায়েস রাহাত। ঢাবির সাবেক উপাচার্যের মৃত্যুর খবর চিকিৎসকরা আসলে নিশ্চিত করেছেন কিনা এবং সহকর্মীরা আসলে কি বলছেন? ধন্যবাদ। আছে নিউরোসার্জন যে ওয়ার্ডটি সেখানে রয়েছে বারডেমের, এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ম.স. আরেফিন সিদ্দিকের মৃত্যুর খবরে এখানে এসেছেন তার যে সহকর্মী, পরিবারবর্গ এবং তার শিক্ষার্থীরা। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে তার সহকর্মী এবং তার যে শুভানুধ্যায়ী ছিলেন যারা, এবং একসাথে পরিবারবর্গে, তাদের মাঝে কিন্তু একটি শোকের ছায়া নেমে এসেছে। যদিও এখন পর্যন্ত ডাক্তারদের কাছ থেকে একেবারে সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে যে তথ্যটি আসার কথা বা যে ঘোষণাটি আসার কথা, ডিক্লারেশনটি আসার কথা, সেটি কিন্তু একেবারে এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি। এখানে জানানো হয়েছে বা আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে গত 6 তারিখে তাকে প্রথমত বেলা 3:45টার দিকে এখানে নিয়ে আসা হয়, এবং তিনি একটি ব্রেন স্ট্রোক করেন বলে আমরা জানতে পেরেছি। এই ব্রেন স্ট্রোকের কারণেই তাকে মূলত এই হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে নিবিড় পরিচর্যা বা আইসিইউ কেন্দ্রে পাঠানো হয়েছে। তাকে দেখানো হয়েছে বা দেখার পর যখন ডাক্তার তিনি বলেছেন যে তাকে একটি অপারেশনে নিয়ে যেতে হবে বা সার্জারিতে নিয়ে যেতে হবে, এবং সার্জারির জন্যে তাকে যখন প্রস্তুতি করা হচ্ছিল তখন থেকে তার জ্ঞানটি ফিরছিল না, এবং এই জন্যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এবং তার প্রায় আজ 1 সপ্তাহ পর আমরা শুনতে পাচ্ছি যে উনি হয়তো এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যদিও ডাক্তারদের কাছ থেকে এখন পর্যন্ত সেই নিশ্চয়তাটি এখনো দেওয়া হয়নি। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে ম.স. আরেফিন সিদ্দিকের সিটি স্ক্যান করানো হচ্ছে, এবং এরপর যখন নিশ্চিতভাবে বলা যাবে যে উনি এখনও জীবিত রয়েছেন কিনা নাকি পরলোকগত হয়েছেন, সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা জানতে পারবো, যখন ডাক্তার এখানে এসে বলবেন বা নিশ্চয়তা দেবেন। তো এর পাশাপাশি অন্যান্য দিক থেকে আমরা যারা শুভানুধ্যায়ী ছিলেন তারা একই সাথে এখানে একটি তাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা যদিও চাইছেন বা যদিও প্রার্থনা করছেন যেন ম.স. আরেফিন সিদ্দিক যদি তিনি পরলোকগত না হয়ে থাকেন যেন সুস্থ হয়ে যান। আর অন্যদিকে যদি ওনার পরলোক গমন হয়ে থাকে সেক্ষেত্রে ডাক্তারদের নির্দেশনা বা ডাক্তারদের যে বক্তব্য সেটি যেন স্পষ্টভাবে চলে আসে, এটির অপেক্ষায় তারা এখানে বসে আছেন। তো বারডেম হাসপাতাল থেকে ম.স. আরেফিন সিদ্দিকের মৃত্যুর সংবাদ নিয়েছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী বারডেম হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কায়েস রাহাত।